এই কোরআনকে তোমরা মেনে নাও। তোমরা যে তাওরাতের দাবি করতেছো যে মুসা আলাইহিস সালামের মানি, এটা মনে করতেছো, আরে মুসা আলাইহিস সালামের যে মানে সে তো কোরআনও মানে। আমি অমুক তরিকার মানুষ, আমি অমুক হুজুরের মুরিদ, আপনি অমুক হুজুরের, তাতে সমস্যা কি? অমুক হুজুরের মুরিদ হলে তো কোরআন মানার কথা। কোরআন মানে না এমন কোনো মুরিদ পীর আছে নাকি? তাহলে কোরআন না মানে যদি কেউ কয় আমি অমুক পুরের মুরিদ, ও কি মুরিদ নাকি ও শয়তান? ও শয়তান। কেন? কোরআন যে পীর মুরিদ মানে না, ও তো পীর মুরিদই না। এই জন্য এ কথা বলার সুযোগ নাই আমি তো অমুক হুজুরের আন্ডারে চলি, তো অমুক হুজুর তো কোরআনের বাইরে যাওয়ার সুযোগ নাই, অমুক হুজুরের কোরআনের বাইরে যাওয়ার সুযোগ নাই। বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগে বলতেছেন, কি বলেন, যে আরে মুসা আলাইহিস সালাম হচ্ছে একজন জলিল কদর নবী, অনেক বড় নবী, বড় পয়গম্বর, কোরআনের মধ্যে অনেকবার এসেছে তার নাম। বলে এই নবীও যদি আবার এই যুগে আসে তাহলে শরীয়তে মুহাম্মাদি এই কোরআনকে মেনে নিতে বাধ্য। তাহলে কোনো নবীও যদি এই যুগে এসে যায়, ওই নবীও কি হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানতে বাধ্য। তার কোনো নিজস্ব আইন চলবে না, এই কোরআনের আইন অক্ষরে অক্ষরে মানতে হবে নবী আসলেও। তাহলে অন্য নবী আসলেও যদি কোরআনের আইন মেনে নিতে হয়, তাহলে আপনার হুজুর যদি কোরআনের বিপক্ষে কয়, কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো নিয়ম কয়, সেটা মানা যাবে? এই সহজ কথা বুঝে আসে না কেন আমার? আমি কার মুরিদ, আপনি কার মুরিদ দেখার বিষয় নাই, বুঝারও দরকার নাই। আপনি কোরআন সুন্নাহ মানেন কতটুকু, এইটা হলো দেখার বিষয়। আমি মানি কতটুকু এটা দেখার বিষয়। নবী বললেন মুসা আলাইহিস সালামও যদি আসে এই কোরআন মানতে হবে, তাহলে নাজাত পাবে না। এই যুগেও যত বড় গাউস কুতুবে আসুক না কেন, কোরআন যদি না মানে, কোরআনের আয়াত যদি না মানে, সে নাজাত পাবে না, সে মুক্তি পাবে না। সে যার আওলাদি হোক, আর যার ছেলেই হোক, আর যার স্ত্রী হোক, কোরআন এবং হাদিসের অনুসরণ ছাড়া সে মুক্তি পাবে না। এজন্য ওই ইহুদিদেরকে ওরা বলতেছে আমরা তাওরাত মানি, মুসারে মানি, এই অনেক কিছু, মানে বড় বড় আলেমরা ওই যুগের, নবী আসার আগের যুগের। তো ঠিক আছে, আপনারা তারা সহজে বুঝবেন, তাহলে কোরআন মানে নেন। তাওরাত তো আসমানের কিতাব, এটাও তো আসমানি কিতাব। বরং আল্লাহ তাআলা বলতেছেন মুসাদ্দিকাল লিমা মাআকুম, কোরআন তাওরাতের আরো সমর্থনকারী। কোরআন এসে তাওরাতকে আরো সমর্থন করতেছে। হ্যাঁ, তাওরাত আসমানি কিতাব, কোরআন এসে এটাকে আরো সত্যায়ন করতেছে। তাহলে আপনি কোন তাওরাত মানি, কোরআনের কথা বললে বলেন মানি না, তাহলে তো আপনি আসলেই তাওরাত মানেন না, আপনি হলো ফাঁকিবাজ, আপনি ধোঁকাবাজ। আপনি কোন আমি বড় পীরের মুরিদ, কিন্তু যখন কই কোরআনে বলছে এটা, তখন কোন না আমি এটা মানি না, তাহলে তো আপনি শয়তান। আজকে আলোচনা হবে সূরাতুল বাকারার 40 নম্বর আয়াত থেকে। সূরাতুল বাকারার 40 নম্বর আয়াত থেকে। গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছিল 39 নম্বর আয়াত। ওই আয়াতের অর্থ এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি ইসরাইলকে সম্বোধন করে বলতেছেন, হে বানি ইসরাইল, তোমরা স্মরণ করো ওই নিয়ামতের কথা, যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। বানি ইসরাইল, এটা গত সপ্তাহে বলা হয়েছিল, এটা বানি ইয়াকুব অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ওনার বংশধর যত মানুষ আসছে সমস্ত মানুষকেই বানি ইসরাইল বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের কথা স্মরণ করিয়ে তাদেরকে বোঝাচ্ছিলেন, ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম, তোমরা আমার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছো সেই প্রতিশ্রুতি ওয়াদা পূর্ণ করো। উফি বিআহদিকুম, আমিও তোমাদের সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূর্ণ করব। ওয়াইয়া ফারহাবুন, আর বিশেষ করে খাস করে কেবলমাত্র আমি আল্লাহকেই ভয় করো, আর কাউকে নয়। এটা ছিল সূরা বাকারার 40 নম্বর আয়াত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে আমার সাথে যেই ওয়াদা দিয়েছে সেই ওয়াদা যদি তোমরা পূর্ণ করো, তাহলে আমিও তোমাদের সাথে যেই ওয়াদা দিয়েছি সেই ওয়াদা পূর্ণ করব। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, দোয়া করব, অনেক কিছুই দেখা যাচ্ছে কবুল হচ্ছে না, অনেক কিছুই চাচ্ছি পাচ্ছি না। তো আল্লাহ তাআলা তো শর্ত দিলেন যে আমার সাথে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেইটা আগে তোমরা কী করো, পূর্ণ করো। প্রতিশ্রুতির মধ্যে একটা প্রতিশ্রুতি ছিল রুহের জগতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রুহকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম,
ক্বালু বালা, বলেছিল আমি কি তোমাদের রব নয়? আল্লাহ তাআলা বলেছিলেন আমাদের প্রত্যেককে সম্বোধন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের রূহকে আদম আলাইহিস সালামের এইরকম মেরুদণ্ড থেকে বের করেছেন, পিছন থেকে, পৃষ্ঠদেশ থেকে বের করেছেন। এই জন্য আমাদেরকে বনি আদম বলা হয়। আমার মাও বনি আদম, আমিও বনি আদম। সেই হিসাবে ছেলে মা ভাই বোন, বাপ বেটা ভাই ভাই। কেন? আমার বাবারও আদি পিতা যিনি, আমারও আদি পিতা তিনি। তো সবাই ওই রূহকে, সব রূহকে বের করার পরে সবাইকে সম্বোধন করা হয়েছিল যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? আল্লাহ তাআলা বলেছিলেন রূহের জগতে। আমরা তো এখন আছি দুনিয়ার জগতে। এই দুনিয়ার জগতে আসার আগে রূহের জগৎ আছে একটা। এখন যারা দুনিয়াতে আসতেছে তারা ওই জগতে আছে, তারা দুনিয়াতে আসবে, এরকম আসে। তো তখন সমস্ত রূহ বলেছিল ক্বালু বালা, সবাই তখন বলেছিল যে হ্যাঁ আপনি আমাদের রব। তখন ওই রূহের মধ্যে তো ফেরাউনের রূহটাও ছিল না? আবু জাহেলের রূহটাও তো কি ছিল, নমরুদের রূহটাও ছিল, উতবা সাইবা তাদের রূহটাও ছিল। তো সেখানে সবাই আল্লাহ তাআলা যে পালনকর্তা, সৃষ্টিকর্তা, এটা স্বীকৃতি দিয়ে আসছে। তো দুনিয়াতে এসে যখন বলে যে আমিই করছি, আমারই কামাই, আমারই যোগ্যতা, তখন তো আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা এখানে কিছুটা দুর্বল প্রকাশ পায় তার কথায়। এজন্য দুনিয়াতে এসে যে আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলার পালনকর্তা যে স্বীকৃতি দিচ্ছে না, তো আল্লাহ তাআলার যে ওয়াদা আছে সেটাও তো তার সাথে আল্লাহ বাস্তবায়ন করবে না, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলাকে বলেছেন আউফু বিআহদি, আমার সাথে যে ওয়াদা ছিল তোমার, সেই ওয়াদা পূর্ণ করো। উফি বিআহদিকুম, আমিও তোমার সাথে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা পূর্ণ করব। অন্য আয়াতের মধ্যে আছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাকে স্মরণ করব। তাহলে আল্লাহকে আমি যদি স্মরণ করি, আল্লাহ আমাকে কি করে স্মরণ করবে। এজন্য বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, নবী বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা যত বেশি নফল ইবাদত করবে সে আমার তত নিকটবর্তী হবে। এমন পর্যায়ে সে পৌঁছাই যাবে ইবাদত করতে করতে, তার হাতটা যেন আমি আল্লাহর হাত, তার চোখটা যেন আমি আল্লাহর চোখ, তার হাঁটাটা যেন আমি আল্লাহর হাঁটা, এমন হয়ে যাবে। এরকম অন্য আয়াতের, অন্য হাদিসের মধ্যে বলেছে বান্দা যখন আমাকে পাবার জন্য সে হাঁটতে থাকে, আমি দৌড়াতে থাকি। সে যখন এরকম এক কদম আগায় আমার দিকে, আমি তার দিকে 2 কদম আগাই। আসলে এগুলো তো আল্লাহ তাআলা এগুলো থেকে পবিত্র, কারণ আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার পা, আল্লাহ তাআলার কদম, আল্লাহ তাআলার সময়, এগুলো আল্লাহর হাইসিয়াতে, আল্লাহর দিক দিয়ে আছে। এটার হিসাব আমরা জানি না, বুঝি না। তবে আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য কথা বলেছেন যে তুমি যদি হেঁটে আসো আমার দিকে, আমি তোমার দিকে দৌড়াই যাব। তাহলে শর্ত একটা জোড়াই দিছে, যে শর্ত হলো তোমাকে আগে আমার দিকে আসতে হবে। তাহলে রোজার মাসে রমজানুল মুবারকে রোজা রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করলে আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার চেষ্টাই করলেন না, যেভাবে আল্লাহ রাখার জন্য বলেছেন সেইভাবে রাখার চেষ্টা করলেন না, তাহলে আল্লাহ তাআলা কেমনে আপনার কাছে আগাবে? আর যদি মনে করি যে না আমরা তো না রেখেও ভালোই আছি, রোজা না রেখেও তো ভালো আছি, সুদ না ছেড়ে দিয়েও তো এখনও সুস্থই আছি, তাহলে এটা হবে আপনার চরম বোকামি। কারণ আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকেও খাওয়াচ্ছেন, খাওয়ায় না? আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় রাখছেন। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? খ্রিস্টানদেরকে আল্লাহ ভালোবাসে? যে কোনোদিন আল্লাহকে সেজদা দিচ্ছে না, নিজের নামটা লিখতে পারে না, ওই লোকটাও কোটি টাকার মালিক। তার মানে কি আল্লাহরে খুব পছন্দ করে তাকে? যদি সুস্থ থাকাটা, টাকাওয়ালা হওয়াটা, ক্ষমতাওয়ালা হওয়াটা যদি ভালো হওয়ার আলামত হতো, আল্লাহর কাছে কবুলিয়াতের আলামত হতো, তাহলে তো ওই জো বাইডেনরা, বুশরা, এরাই তো আল্লাহর কাছে প্রিয় হয়ে যেত। তাহলে বোঝা গেল যে অন্যায় করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। সাময়িক সময় থাকা যায়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। আল্লাহ তাআলা ফাসেক ফুজ্জারদেরকেও কোটি টাকার মালিক বানাইছেন। আল্লাহ তাআলা বেরোজগারকেও আল্লাহ তাআলা শান্তিতে রাখছেন। আল্লাহ তাআলা সুদখোর, ঘুষখোরকেও আল্লাহ তাআলা 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক বানাই রাখছেন। এগুলো কোনো কবুলিয়াতের আলামত না, এগুলো কোনো
তার দিকে আল্লাহ তাআলা নেক নজরের কোনো আলামত না। নেক নজরের আলামত হলো যেই বান্দা দেখবেন বেশি বেশি নেক কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, ওই বান্দার দিকে নিশ্চিত আল্লাহ তাআলার রহমত আছে। সে যে পর্যায়ের হোক, নেকির কাজ তার দ্বারা বেশি হয়, ভালো কাজ তার দ্বারা বেশি সংগঠিত হয়, সে ওয়াজ মাহফিলের সভাপতি হয়, গানের বিশেষ অতিথিও হয় না, এই লোকটার প্রতি আল্লাহর সুনজর, এই লোকটার প্রতি আল্লাহর রহমত আছে। আর যে ব্যক্তি গানের মজলিসেও অতিথি হয়, ওয়াজের মজলিসেও অতিথি হয়, সেই লোকটা তো মুনাফিক। আর যে লোকটা শুধু পজিটিভই কাজ করে, নেগেটিভ ইচ্ছাকৃতভাবে করে না, সজ্ঞানে করতে চায় না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং ওই ব্যক্তির আল্লাহ তাআলা আখিরাতকে উজ্জ্বল করার জন্য কবুল করেছেন, এটা আমরা আশা করতে পারি। আল্লাহ তাআলা বলেন, তাহলে এই কথা থেকে আমরা এটা বুঝলাম যে আল্লাহর ওয়াদা যদি আমরা পূর্ণ করি, আল্লাহ তাআলা আমাদের ওয়াদা পূর্ণ করবেন। আল্লাহ কামাই ছাড়াও আল্লাহ চালাইতে পারে, শক্তি ছাড়াও আল্লাহ তাআলা বিজয় দিতে পারে, এটা আল্লাহ তাআলা দেখাইছেন, দেখাচ্ছে, আরও দেখাবে। শক্তি ছাড়াও বিজয় হতে পারে কিনা? পারে। যেমন রসুলের যুগে হয়েছে বদরের যুদ্ধ, কাফেররা সশস্ত্র 1000 আর এরা 300 জন, 17 রমজান রোজার মাসে যুদ্ধ করে 313 জনকে বিজয় দিয়েছেন কাফেরদের উপরে, সশস্ত্র বাহিনী, টাকা, গাড়ি, বাড়ি সব, মিডিয়া সব ওদের কাছে, আর তারা সব সারা, তাও আল্লাহ বিজয় দিয়েছেন। বর্তমানে তো আমাদের সচক্ষে দেখা আফগানিস্তান বিজয় হয়েছে, কি বলেন, সশস্ত্র বাহিনীর কাছে, নিরস্ত্র বাহিনী বিজয়। তাহলে বোঝা গেল আল্লাহর সাথে ওয়াদা যদি আমি আপনি পূর্ণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে যে ওয়াদা দিয়েছেন, আপনার সাথে যে ওয়াদা দিয়েছে, আল্লাহ পূর্ণ করবেন নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা, আমরা তো চাকরি বাকরি করতেছি, আমরা মজুরি খাটতেছি, এরকম কাজ করে অর্থ উপার্জন করে চলতেছি। দেখুন তো দুনিয়াতে এরকম আমরা কাজ করে খাই, কাজ করা ছাড়াও খাই, এরকম সৃষ্টি আছে না নাই? আছে। সাপ, বিচ্ছু, কুকুর, এরা কি কাজ করে? কাজ করে না। এরা কি না খেয়ে মারা যাচ্ছে? না খেয়ে মরছে না। আপনি একটু চিন্তা করেন যে এই যে আমাজন জঙ্গল বা যে জঙ্গলগুলোর ব্যাপারে কোনো রাষ্ট্রের কোনো খাদ্য বরাদ্দ নাই, ওই জঙ্গলের পশু প্রাণী কি না খেয়ে মারা যাচ্ছে? মারা যাচ্ছে না, খেয়ে বাঁচতেছে। সমুদ্রের মাছগুলোর কোনো খাবার বরাদ্দ নাই, এই সমুদ্রের মাছগুলোর নিজেরা তো বাঁচে, বরং ওগুলোর থেকে আরও হাজারো মানুষের অর্থের উৎস আছে না নাই? তাহলে ওই মাছগুলো কে খাওয়াচ্ছে? ওই মাছগুলোকে কারা রিজিক পৌঁছাচ্ছে? কারা এরকম রিজিক পিছনে দিয়ে তাদেরকে বড় করতেছে? স্বয়ং আল্লাহ তাআলা দিচ্ছেন। তো ওই মাছের চেয়ে আমরা সৃষ্টিজীব শ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে, ওই পশুর চেয়ে আল্লাহ তাআলার কাছে আমরা শ্রেষ্ঠ। তাহলে ওই মাছ, ওই বনের জঙ্গলের পশুকে আল্লাহ তাআলা যদি ডিউটি ছাড়াই খাওয়াতে পারে, কাজ ছাড়াই খাওয়াতে পারে, আমাকে আপনাকে আল্লাহ কাজ ছাড়া খাওয়াতে পারে কিনা? পারেন। কিন্তু আমার ধারণা কাজ ছাড়া খাওয়াতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমার ধারণা যেমন, আমি তোমার সাথে মুআমালা করবও তেমন, তোমাকে কাজ ছাড়া খাওয়াবো না। এজন্য সম্মানিত হাজিরিন, প্রথমত আমাকে দেখতে হবে আল্লাহর ওয়াদা পূর্ণ হচ্ছে কিনা। আমি সারাদিন কাজ করছি, আমাকে 500 টাকা দিচ্ছে, জোহর নামাজ বাদ, আসর নামাজ বাদ, 500 টাকা পাচ্ছি সারাদিন শেষে। বলেন আপনাকে যে আল্লাহ এই রিজিক দিচ্ছে, এটাই তো বেশি। কেন? আপনি তো আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলেন, জোহরের নামাজ ছেড়ে দিলেন, আসরের নামাজ ছেড়ে দিলেন। আল্লাহর তো আপনার প্রতি উচিত ছিল রিজিক না দেওয়া, ওই 500 টাকা না দেওয়া, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেও আপনাকে রিজিক দিচ্ছেন। ওই যে যেমন অমুসলিমকে দিচ্ছে, তেমন আপনাকেও দিচ্ছে। কিন্তু আপনি যদি ওই মালিককে বলতেন, জোহরের নামাজ আমি পড়বই, কাজ না করলে বাদ, আসরের নামাজ আমি পড়বো, 100 টাকা কম দেন, তাও আমি নামাজের সময় নামাজ পড়বো, দেখতেন 400 টাকা আসলেও 500 টাকার বেশি বরকত আল্লাহ পাক দিয়ে দিত। আপনি মালিক, ভাবছেন আসরের নামাজের জন্য কেন ছাড় দেব, আমার আধা ঘন্টার কাজ নষ্ট হবে। আল্লাহ তাআলা আপনাকে ওই আসরের নামাজ না ছাড়ার কারণে আরও 2 ঘন্টার কাজের মধ্যে বেবরকতি দান করবেন। আউযুবিল্লাহ। এই জন্য আপনি মালিক, আপনাকে দেখা লাগবে কাজের লোকের ব্যাপারে, নামাজের টাইমে ছাড়, 10 মিনিট তোমার জন্য নামাজে ছাড়, 10 মিনিট শুধু ফরজ নামাজটা পড়ে এসে আবার জামাতে দাঁড়ায় যাও, দেখবেন আল্লাহর কসম আপনার কাজের মধ্যে বরকত হবে।
ওদের থেকে ফাঁকি পাবেন না, ওদের থেকে ইনসাফ পাবেন। আর আপনি যত আল্লাহর আইন লঙ্ঘন করে বরকত চাবেন, আর দেখবেন ততই কাজের মধ্যে ফাঁকি আসবে, বেবরকতি আসবে। এজন্য আপনি ব্যবসায়ী হন, এরকম অনেক যে কোনো কাজের মালিকই হন না কেন, আপনার আয়াত্তাধীন যারা থাকবে তাদেরকে আল্লাহর সাথে যে সমস্ত কাজের ওয়াদা সেই ব্যাপারে ছাড় দিবেন, দেখবেন আল্লাহ তাআলাও আপনার কাজে বরকত দিবে। হাদিসের মধ্যে আছে, রমজান মাসে যে ব্যক্তি তার কাজের লোকের উপরে হয়ে কাজটা একটু সহজ করে দিল, ভারী কাজ দিবে না, যেহেতু রোজা আছে ভারী কাজ দিল না, আল্লাহ তাআলা ওই মালিকের উপরে আল্লাহ তাআলা অনেক গুনাহ মাফ করে দিবেন। যদিও ভারী কাজ দিতে হয় কর্মচারীর উপরে, তাহলে মালিক সেও যেন তার সাথে অংশগ্রহণ করে, এটা হলো নিয়ম। এজন্য আমি আপনি যদি আল্লাহ তাআলার সাথে ওয়াদা পূর্ণ করি, আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা পূর্ণ করবেন। ওয়াইয়া ফারহাবুন, আল্লাহ তাআলা বলেন কেবল আমাকেই ভয় করো আর কাউকে না। কারণ অনেক সময় দেখা যাবে সঠিক কথা বলতে গিয়ে মানুষের ভয়ে তুমি বলবে না, অল্প কিছু স্বার্থের জন্য কথা বলবে না, এই জন্য না, এরকম করিও না। ওয়াইয়া ফারহাবুন, সমাজের লোক তোমার বিরোধে হোক, বিপক্ষে চলে যাক, তুমি তারপরেও আমি আল্লাহকে ভয় পেয়ে, আমি আল্লাহকে ভয় করে সঠিক কথাটাই জানাবে। এরপর সূরাতুল বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, ওয়া আমিনু, তোমরা ঈমান আনো, বিমা আনজালতু, যা আমি নাজিল করেছি, মুসাদ্দিকাল লিমা মাআকুম, যেটা সত্যায়নকারী, মাআকুম, ওই জিনিসের যেটা তোমাদের সাথে আছে। এই আয়াতটা নাজিল করেছেন ইয়াহুদীদের ব্যাপারে। ইয়াহুদীরা তারা তাওরাত কিতাবের অনুসারী দাবি করত, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন, কোরআনুল কারীম নাজিল করা হলো, এই ইয়াহুদীরা তখন কোরআনুল কারীমকে মেনে নিল না, নাউজুবিল্লাহ। অথচ রসুল দুনিয়াতে আসার আগে এই ইয়াহুদীরা এক জাতি আর এক জাতির উপরে গর্ব করত যে এমন একজন নবী আসবে যেই নবীর নাম মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মক্কায় আসবে, এই নবী আমাদের দলের নবী, আমাদের পক্ষের নবী, আসমানি কিতাব আসবে, এরপরে আমরা এক হয়ে তোমাদের উপর বিজয় হয়ে যাব। এভাবে অন্য জাতির উপরে তারা কি করত, গর্ব করত। কিন্তু যখনই নবী আসলো আর তখন তারা মেনে নিল না। আমরা আবার অনেক সময় আমরাও বলি যে আমি যদি একটু শক্তিশালী হইতাম, বা আমার যদি এটা হতো তাহলে আমি এই ভালো কাজ করতাম। আসলে আল্লাহ তাআলা আমাকে যেটা আমার জন্য যোগ্য, আমি আল্লাহ পাক যেটা আমার দ্বারা করাতে চাই সেটাই হবে, কম বেশি হবে না। যে আমি যদি রসুলের যুগে হইতাম কতই না ভালো হতো। রসুলের যুগে হওয়ার যোগ্যতা তো নাই, হয়তো বা রসুলের যুগে হলে আবু জাহেলের আরও বড় বড় কাফের হইতো, আবু জাহেলের চেলাফেলা হয়ে যেতাম। এজন্য আল্লাহ তাআলা যেই যুগে যেই ব্যক্তি আসলে টিকবে, ঠিক আছে, আল্লাহ তাআলা তাকে সেই যুগে পাঠাবে। এই জন্য আমি যে যুগে আসছি, আপনার যুগে আসছেন, এটাই আপনার জন্য সঠিক যুগ, উপযোগী যুগ। তবে আমি যেই পর্যায়ে আছি, আমি যেই স্তরে আছি, ওই স্তর থেকেই আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করার চেষ্টা করা, এটাই হলো মূল কাজ আমাদের। তাহলে ইয়াহুদিরা যখন নবী আসলেন, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, তখন তারা নবীকে মানল না। অথচ আরও 10 বছর আগেই এই নবী আসবে এ বলে তারা গর্ব করত। মানল না কেন? মানল না এই কারণে যে নবীর কথা মেনে নিলে নবীর মুরিদ হয়ে যেতে হয়, অর্থাৎ নিজেদের ব্যক্তিত্ব, নিজেদের ধ্যান ধারণা, নিজেদের ইচ্ছামতো আর চলা যায় না। এই জন্য তারা মেনে নিতে পারল না। আল্লাহ তাআলা বললেন, ওয়া আমিনু, তোমরা ঈমান আনো, বিমা আনজালতু, যা আমি নাজিল করেছি, মুসাদ্দিকাল লিমা মাআকুম, যা তোমাদের কাছে আছে তার সত্যায়নকারী। অর্থাৎ এই কোরআনকে তোমরা মেনে নাও। তোমরা যে তাওরাতের দাবি করতেছো যে মূসা আলাইহিস সালামের মানি, এটা মনে করতেছো, আরে মূসা আলাইহিস সালামের যে মানে সে তো কোরআনও মানে। আমি অমুক তরিকার মানুষ, আমি অমুক হুজুরের মুরিদ, আপনি অমুক হুজুরের, তাতে সমস্যা কি? অমুক হুজুরের মুরিদ হলে তো কোরআন মানার কথা। কোরআন মানে না এমন কোনো মুরিদ পীর আছে নাকি? তাহলে কোরআন না মানে যদি কেউ কয় আমি অমুক পুরের মুরিদ, ও কি মুরিদ নাকি ও শয়তান? ও শয়তান। কেন? কোরআন যে পীর মুরিদ মানে না, ও তো পীর মুরিদই না। এই জন্য এ কথা বলার সুযোগ নাই আমি তো অমুক হুজুরের আন্ডারে চলি, তো অমুক হুজুর তো কোরআনের বাইরে যাওয়ার সুযোগ নাই, অমুক হুজুরের কোরআনের বাইরে যাওয়ার সুযোগ নাই। বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগে বলতেছেন, কি বলেন, যে আরে মূসা আলাইহিস সালাম হচ্ছে একজন জলিল কদর নবী, অনেক বড় নবী, বড় পয়গম্বর, কোরআনের মধ্যে অনেকবার এসেছে তার নাম।
বলে এই নবীও যদি আবার এই যুগে আসে তাহলে শরীয়তে মুহাম্মাদি এই কোরআনকে মেনে নিতে বাধ্য। তাহলে কোনো নবীও যদি এই যুগে এসে যায় ওই নবীও কি হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানতে বাধ্য, তার কোনো নিজস্ব আইন চলবে না, এই কোরআনের আইন অক্ষরে অক্ষরে মানতে হবে নবী আসলেও। তাহলে অন্য নবী আসলেও যদি কোরআনের আইন মেনে নিতে হয়, তাহলে আপনার হুজুর যদি কোরআনের বিপক্ষে কয়, কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো নিয়ম কয়, সেটা মানা যাবে? এই সহজ কথা বুঝে আসে না কেন আমার? আমি কার মুরিদ, আপনি কার মুরিদ দেখার বিষয় নাই, বোঝারও দরকার নাই। আপনি কোরআন সুন্নাহ মানেন কতটুকু, এইটা হলো দেখার বিষয়। আমি মানি কতটুকু এটা দেখার বিষয়। নবী বললেন মুসা আলাইহিস সালামও যদি আসে এই কোরআন মানতে হবে, তাহলে নাজাত পাবে না। এই যুগেও যত বড় গাউস কুতুবে আসুক না কেন, কোরআন যদি না মানে, কোরআনের আয়াত যদি না মানে, সে নাজাত পাবে না, সে মুক্তি পাবে না। সে যার আওলাদি হোক আর যার ছেলেই হোক আর যার স্ত্রী হোক, কোরআন এবং হাদিসের অনুসরণ ছাড়া সে মুক্তি পাবে না। এজন্য ওই ইহুদিদেরকে ওরা বলতেছে আমরা তাওরাত মানি, মুসারে মানি, এই অনেক কিছু, মানে বড় বড় আলেমরা ওই যুগের, নবী আসার আগের যুগের। তো ঠিক আছে, আপনারা তারা সহজে বুঝবেন, তাহলে কোরআন মেনে নেন। তাওরাত তো আসমানের কিতাব, এটাও তো আসমানি কিতাব। বরং আল্লাহ তাআলা বলতেছেন মুসাদ্দিকাল লিমা মাআকুম, কোরআন তাওরাতের আরো সমর্থনকারী। কোরআন এসে তাওরাতকে আরো সমর্থন করতেছে। হ্যাঁ, তাওরাত আসমানি কিতাব, কোরআন এসে এটাকে আরো সত্যায়ন করতেছে। তাহলে আপনি কোন তাওরাত মানি, কোরআনের কথা বললে বলেন মানি না, তাহলে তো আপনি আসলেই তাওরাত মানেন না, আপনি হলো ফাঁকিবাজ, আপনি ধোঁকাবাজ। আপনি কোন আমি বড় পীরের মুরিদ, কিন্তু যখন কই কোরআনে বলছে এটা, তখন কোন না আমি এটা মানি না, তাহলে তো আপনি শয়তান। আপনি যে কত বড় শয়তান এটা বোঝা যাচ্ছে কেন? কারণ আপনি ওই লেবেল লাগা চলতেছেন, অমুকের মুরিদ, তমুকের মুরিদ। আরে নবীও তো বাঁচতে পারতেছে না, মুরিদ হয়ে বাঁচার সুযোগ আসেনি। আমরা মুরিদ কেন হই? মুরিদ হই যে উস্তাদের কাছে গিয়ে আমি দিন মানবো, এটা শিখবো। আপনি 20 বছর মুরিদ হয়েছেন, নামাজটাই তো শুদ্ধ করে পড়তে পারেন না। আপনি 10 বছর মুরিদ, সূরা ফাতিহাটাই তো জানেন না, আপনার মুরিদ কে হইতে বলছে? আপনার মুরিদ, আপনার পিসাব আল্লাহ জানে ফাতিহা জানে কিনা। আপনি মুরিদ হলেন আজকে 50 বছর, আপনি নামাজের ফরজ বলতে পারেন না কেন? অথচ আমাদের বাচ্চারা 10 বছর বয়স নামাজের ফরজ ছোটস্থ বলে, আর আপনি 50 বছর বয়স, আপনি নামাজের ফরজ জানলেন না, মুরিদ হয়ে রয়েছেন 20 বছর। কারণ এইরকম মুরিদ হলে নাজাত পাওয়া যাবে? এরকম মুরিদ হলে তো মুসলমান হয় মুশকিল, নাজাত কবে পাবে আবার? এজন্য কথা বোঝার চেষ্টা করি, কোনো পক্ষপাতিত্ব না নিয়ে। আমাকে যতদিন আমি জীবিত থাকবো, আমাকে আপনাকে কোরআন সুন্নাহ মানা লাগবে। এখন যেহেতু আমি কোরআন সুন্নাহ বুঝি না, এই জন্য একজনের কাছে মুরিদ হওয়া লাগে। হুজুর আপনার কাছে মুরিদ হয়েছি, আপনি আমার বোঝাই বোঝাই বলেন, আমি মেনে মেনে চলি। এটার কয় পীর মুরিদ, এর কয় বায়াত। বায়াত মানে বিক্রি করা। আমার রায় বিক্রি করে দিছি, হুজুর আমার মেয়ে বিয়ে দিব, আমার স্টাইলই দিব না, আপনি বুঝাই দেন যেভাবে সেইভাবে দেবো, এটা কয় মুরিদ। তো আপনি কার মুরিদ হয়েছেন? কার কথা হুবহুব শোনেন দেখি, বলেন দেখি। দেখি আপনার মুরিদ কি ডেক্সেট বাজাতে কয় কিনা আপনার পিসাব, দেখি আপনার পিসাব সুন্নতের বিরোধী কয় কিনা। তাহলে আপনার পিসাব যদি বিড়ি সিগারেট খাইতে মানা করে, আপনি মুরিদ হয়ে খান কেন? তাহলে বোঝা গেল আপনি তো বৈধ মুরিদ না। এই জন্য নাম দিয়ে আর চলার সুযোগ নাই ভাই। সম্মানিত হাজিরিন এবং আমরা যারা শুনতেছি, নাম বিক্রি করে চলা যায় না। আমার বাবা তমুক, আমার মা অমুক, আমার ছেলে অমুক, এগুলো বলে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না। মুক্তি পাইতে হলে প্রথমে নিজেরটা নিজের দেখা লাগবে। আমি কি? আমি কি? আমি নামাজের ফরজ জানি না, তাহলে আমার নামাজ হচ্ছে কিনা? আমি রোজার ফরজ জানি না, আমি তো রোজা রাখতেছি, রোজা হচ্ছে কিনা, এটা আমার দেখার বিষয়। এই জন্য বাস্তব জীবন, বাস্তবের আসা উচিত। আসলে আমরা অনেক সময় দেখি যে যেই দল ভারী সেদিকে আমরা গোড় দেই, এগুলো মুনাফিকের আলামত। সত্য সত্যই থাকবে, দল ভারী হলেও থাকবে, হালকা হলেও থাকবে, একজন হলেও থাকবে, দুনিয়ার মানুষ কেউ না মানলেও থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, দুনিয়ার সবাই যদি জাহান্নামে যায়, একজন যদি জান্নাতে যায়, মনে করেন ফয়সালা যদি এমন হয় যে দুনিয়ার সবাই জাহান্নামী, একজন জান্নাতি, আমি ওমর মনে করি সেই একজন আমি হব ইনশাআল্লাহ। আর আমাদের কিছু মানুষ কি বলে? হুজুর এই বলে, হুজুর এই বলে, কি বলে? কয় আমরা এটাই করব, যদি জাহান্নামে যাই, যাওয়া লাগে যাবো, এইটাই করব।
কত ইস্তেকামাত, কত মজবুত উনি। কয় এটাই মানবো, জাহান্নামে গেলে যাব। আছে না নাই এমন, শুনছেন কিনা? হুজুরের কথাই মানবো, কোরআন হাদিস বুঝি না, হুজুর যেটা বলছে ওটাই মানবো, যদি জাহান্নামে যাওয়া লাগে যাবো। আল্লাহু আকবার, ওনার কত বড় সাহস! বাহ, জাহান্নামকে সংবর্ধনা দেওয়ার জন্য ওনার কত সাহস! আসলে এটা না, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন তার বিপরীত, সবাই যদি দুনিয়ার সবাই যদি জান্নাত ফয়সালা হয়, একজন জাহান্নামে যাবে, আল্লাহ বলবে যে যদি একজন জাহান্নামে যায়, এরকম যদি ফয়সালা আসে, আমি ওমর, আমার ভয় লাগে যে আমি মনে হয় হয়ে যাইতে পারি, ওই একজন আমিও মনে হয় হয়ে যাইতে পারি। দেখছেন? আর আমরা কি, আমরা জাহান্নামে যাব? যেই বড় পীরের মুরিদ হইছি, আমরা কি জাহান্নামে যাব? এটা কি হয়? একদল জান্নাতে, ওই দল আমার নাম চলে আসছে, নামাজ না পড়লেও আমার নাম, সুন্নাত না মানলেও আমার নাম, দিন না মানলেও নাকি ওনার নাম জান্নাতের মধ্যে রয়ে গেছে। তাহলে হাদিসটা শোনাই দেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন আমার উম্মত হবে ৭৩ দল। কয় দল? ৭৩ দল। এই হাদিসটা দেখবেন সবার কাছে পাবেন, ভণ্ড, হক, শিরিক, বেদাত, মুশরিক সবাই বলবে এই হাদিসটা। তবে একটু বিবেচনা করেন হাদিসটা নিয়ে, নিরপেক্ষ হয়ে বিবেচনা করবেন। আমার উম্মত ৭৩ দল হবে, সবাই বলে এটা, নবীও বলছে এটা, হ্যাঁ, যে আমার উম্মত ৭৩ দল হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবল একটা দল জান্নাতে যাবে। কয়টা দল? একটা দল জান্নাতে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার সবাই তাই বলে, নামাজ যে পড়ে না সেও বলে একটা দল জান্নাতে যাবে। যারা গান গাচ্ছে, একতারা দোতারা বাজাচ্ছে, লালনের ভক্ত, ও কয় একটা দল জান্নাতে যাবে। এখন যদি জিজ্ঞেস করি এক দল কারা, ওই এক দল কে, ওই কোন দল? এখন ওই দল কি আমি আপনি বললে হবে না, রসুলের কাছ থেকে শুনলে ভালো হয়, রসুল বললে ভালো হয় যে ওই দল কে, কারণ রসুল বলেছে সব দল জাহান্নামে যাবে, তারা কিন্তু আমার সবাই উম্মত হবে। কাফের না, কাফেররা তো জাহান্নামেই। যারা নামাজ রোজা হজ যাকাত করবে এরা ৭৩ দল হবে, এদের মধ্যে একটা দল যাবে জান্নাতে, বাকি সব দল জাহান্নামে। রসুলকে জিজ্ঞেস করলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, সেই দল কারা, সেই দল কোনটা যারা এক দল যাবে জান্নাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, দুইটা মতের কথা বললেন। রসুল বললেন যারা আমার মত, আমার স্টাইল, আমার ধ্যান ধারণা আর হচ্ছে আমার সাহাবা ইকরামের মতের উপরে চলবে, ওই দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। কোন দল যাবে জান্নাতে? পরিষ্কার কথা বুঝে নেন, কোন দল যাবে জান্নাতে? যেই দলের লোকগুলো রসুল এবং সাহাবা ইকরামের স্টাইলে চলবে, রসুল এবং সাহাবা ইকরামের স্টাইলে খাবে, রসুল এবং সাহাবা ইকরামের স্টাইলে ওয়াজ করবে, রসুল এবং সাহাবা ইকরামের স্টাইলে নামাজ পড়বে, হজ করবে, জাকাত দিবে, রোজা রাখবে, যে কোনো কাজ করবে রসুল এবং সাহাবা ইকরামের স্টাইলে। তাদের স্টাইলে যারা করবে না, তাদের নামাজ বেশি হলেও জাহান্নামে যাবে, তাদের রোজা বেশি হলেও জাহান্নামে যাবে। কারণ কি? কারণ স্টাইলটা রসুলের না, এজন্য সে জাহান্নামী। কারণ কি? তার স্টাইলটা সাহাবা ইকরামের মতো না, এই জন্য জাহান্নামী। তাইলে কথা পরিষ্কার, আমার পক্ষেও না, আপনার পক্ষেও না। আমিও যদি সাহাবা এবং রসুলের মত মতো চলি তাহলে জান্নাত, তাহলে জান্নাত হবে না। আপনিও যদি সাহাবা ইকরাম রসুলের মতের উপরে চলেন তাহলে জান্নাত। বিপক্ষে বিকল্প কোনো পথ নাই। কোটি কোটি টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করেন, হাজার হাজার ছেলে আপনার আলেম হোক, আপনি কোনো নবীর ঔরসদান সন্তান হন, এরপরেও জান্নাতে যাবেন না যতক্ষণ নবী এবং সাহাবা ইকরামের মতের উপরে না চলবেন। কারণ এটা আমরা দেখেছি, কোরআনে বলছে, হাদিসে বলছে। লূত আলাইহিস সালামের স্ত্রী যাবে জাহান্নামে, নূহ আলাইহিস সালামের ছেলে যাবে জাহান্নামে, আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা যাবে জাহান্নামে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যাবে জাহান্নামে। ফাইনাল সিদ্ধান্ত, কোনো বিবেচনা না, ফাইনাল হয়ে গেছে। তাহলে বলেন, আমি আপনি দিন না মেনে, হুজুরের মুরিদ হয়ে আমি আপনার দিন না মেনে ইমাম সাহেবের সাথে সম্পর্ক রেখে জান্নাতে যাইতে পারি কেমনে? নাকি দিন মানা লাগবে? সম্পর্ক রাখতেছি দিন মানার জন্য, মুরিদ হইছি দিন মানার জন্য, পীর হইছি দিন শিখানোর জন্য, দিন মানার জন্য। এই সবগুলো যদি দিন মানা উদ্দেশ্য হয় তাহলে হবে, আর দিন মানা যদি উদ্দেশ্য না হয় তাহলে এরকম হাজার হাজার মসজিদ দিয়েও লাভ নাই।
কি বলেন? মাদার তেরেসা হাজার হাজার লক্ষ লক্ষ এতিমের মা ছিল, এতিমের লালন পালন করেছে, কিন্তু মাদার তেরেসা জান্নাতে না জাহান্নামী? জাহান্নামী, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ এতিমকে লালন পালন করছে। অথচ রসুল বলেছেন কোনো এতিমের মাথায় কেউ যদি হাত বুলিয়ে দেয়, তার হাতের নিচে যতগুলো চুল আসবে ততগুলো সব তার আমলনামায় লেখা হবে। মাদার তেরেসার তো 1 ইঞ্চি সওয়াব যাবে না, 1 ফোঁটাও তার আমলনামায় সওয়াব যাবে না। কেন? তোর ঈমান নাই। ওর স্টাইলটা সাহাবা এবং রসুলের মতের উপরে ছিল না। এজন্য সম্মানিত হাজির এবং শ্রোতা, আমরা যারা আছি, আপনি যার মুরিদ হন কোনো আপত্তি নাই, যে মসজিদের মুসল্লি হন কোনো আপত্তি নাই, যে মসজিদের ইমাম হন কোনো আপত্তি নাই। কথা হলো দিন মানা লাগবে, নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, ফরজ রোজা রাখা লাগবে। এগুলোই হলো মূল মাকসাদ। আপনি রোজা রাখলেন না, নামাজ পড়লেন না, আর আপনি মুক্তি পেয়ে যাবেন, এটা সম্ভব না, এটা কোনোদিনও হবে না। কেউ যদি আপনাকে বলে পাবেন, আপনাকে ধোঁকা দিচ্ছে, সে আপনাকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওই ইহুদি আলেমদেরকে সম্বোধন করে, তোমরা বলো তাওরাত মানি কিন্তু কোরআন মানো না। আসলে এটা হয় না, এটা মিথ্যা কথা। বরং যে তাওরাত মানবে সে কোরআন মানবে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরাই সর্বপ্রথম এই কোরআন অস্বীকারী হইও না। ওই তাওরাতের আলেমদের বলতেছিল, ইহুদিদের বলতেছিল, তারা বড় বড় আলেম ছিল, তারা অনেক জ্ঞানী ছিল ওই যুগের। তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুনু হইও না আউওয়ালা কাফিরিন বি, সর্বপ্রথম কাফের, এই কোরআনের অস্বীকারী তোমরা কাফের হইও না। কারণ তখন ওনরা সর্বপ্রথম এই কোরআন ওনাদের উপরে নাজিল, আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে, তারা হচ্ছেন সম্বোধক। তাদেরকে সম্বোধন করে বলতেছেন কোরআন মানো, আর তারা প্রথমে যখন মেনে নিচ্ছে না, তাহলে সর্বপ্রথম কাফের হচ্ছে কারা? ওই ইহুদিরা। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কোরআন অস্বীকার করবে, তাদের 1% গুনাহ ওই সময় নবীর যুগে যেই ইহুদিরা তাওরাত মানার দাবি করেছে কিন্তু কোরআন মানে নাই, তাদের আমল নামায় যাবে, নাউজুবিল্লাহ। এজন্য যেমন আদম আলাইহিস সালামের 2 সন্তান, 1 সন্তান সর্বপ্রথম হত্যাকারী, কতলকারী ছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ কতল করবে, একজন আরেকজনকে নাহকভাবে কতল করবে, তার গুনাহ ওই আদম আলাইহিস সালামের যেই ছেলে নাহকভাবে কতল করেছিল তার আমল নামায় যাবে। কেন? সর্বপ্রথম তার থেকে এই কতল করার গুনাহটা আসছে। এজন্য যারা কোরআনের আইন, কোরআনের হুকুম, কোরআনের কথা শুনতে পছন্দ করবে না, মানবে না, অথচ তারা অন্যান্য ধর্মের অন্যান্য কাজগুলো আবার করবে, আল্লাহ তাআলা বলেন না, এটা আসলে লোক দেখানো, লৌকিকতা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকেই মানা উদ্দেশ্য, সে তো আল্লাহর হুকুম হলে সব হুকুমটাই মেনে নেবে। সামিনা আতানা, আমি শুনলাম, মানলাম, আল্লাহ বলেছে হ্যাঁ, বলেছে হ্যাঁ, মানলাম। আল্লাহ বলার পরেও যদি আমার বিবেচনা করতে হয়, পরামর্শ করতে হয়, তাহলে বোঝা গেল ও মুমিন না। কেন? আল্লাহর রসুলের হুকুম আসার পরে কোনো ইমানদার মুমিন এবং মুমিনা, পুরুষ এবং মহিলার এই অধিকার নাই সেই আইনটা মানার ব্যাপারে বিবেচনা করবে, সময় নেবে। এজন্য আমরা ইনশাআল্লাহ কোরআনুল কারীমের A to Z মানার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, এরপরে বলতেছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, ওয়ালা তাশতারু, তোমরা খরিদ করিও না, বিআয়াতি, আমার আয়াতকে, সামানান কলিলা, অল্প মূল্যে, আমার আয়াতকে অল্প মূল্যে তোমরা বিক্রয় করিও না। এখানে আল্লাহর আয়াত অর্থাৎ কোরআনের হক কথাগুলো, সঠিক কথাগুলো অল্প মূল্যের কারণে বিক্রি করো না, ইহুদিদেরকে বলতেছিলেন। যদিও আয়াতটা ইহুদিদের উপরে নাজিল হয়েছে, এটা আমাদের সবার জন্যই প্রযোজ্য। অর্থাৎ এটার ব্যাখ্যা হলো, আপনি অল্প একটু স্বার্থের জন্য, চাকরি রক্ষা করার জন্য, আপনার সভাপতির মন রক্ষা করার জন্য, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আয়াতের অনুবাদ ভিন্নভাবে বুঝালেন, আপনি কথাটা ভিন্নভাবে বুঝালেন, আপনার মাতবাড়ি ঠিক রাখার জন্য, মোল্লাগিরি ঠিক রাখার জন্য এই কথাটা আল্লাহ নিষেধ করেছেন। আরে না না, তোমার স্বার্থ নষ্ট হয়ে যাক, তোমার সাময়িক সময় মানুষ বাহবা না দেখ, তুমি হক কথাটাই বলো, সঠিক কথাটাই বলো, আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন। এজন্য আমাদের সমাজে অনেক কিছু কুসংস্কার আছে, অনেক কিছু এরকম সুন্নতের খেলাফ যেগুলো আমাদের সমাজে চালু আছে, যেগুলো কোরআন সুন্নাহর সাথে মিল নাই। আমাদের পূর্বের অনেক মানুষ দেখা যাচ্ছে তাহাকিক যাচাই বাছাই করে নাই, হয়তো বাপদাদা যা করেছে এগুলো দেখে দেখে করেছে, যার কারণে এখন কোরআনের সাথে এই কথাগুলো অনেক কিছুই কি নাই, মিল নাই।
তো আমাদের দিল রাখা লাগবে, যদি কোনো কথা কোরআন সাংঘর্ষিক হয়ে যায়, হাদিস সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে সেই আমলটা বাদ দিয়ে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করা উচিত। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, তুমি তোমার স্বার্থের দিকে তাকিয়ে তুমি কিন্তু আমার আয়াতকে অল্প মূল্যে বিক্রি করিও না। অর্থাৎ আয়াত যেটা সঠিক কথা, আল্লাহ রসুল থেকে যেই সঠিক কথা তোমার কাছে পৌঁছিয়েছে সেটা তুমি মানুষের কাছে জানিয়ে দাও, এতে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বৃদ্ধি করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইয়া ফাত্তাকুন, আর আমি আল্লাহকে কেবল ভয় করো। তাহলে হক কথা বলার ব্যাপারে, সঠিক কথা বলার ব্যাপারে কেবলমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করতে হবে, আর কাউকে ভয় করা যাবে না। হ্যাঁ, হকের পক্ষে যারা আসবে, হকের ছায়াতলে যারা আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্তি দিবেন, অবশ্যই দিবেন। আমরা সাহাবা ইকরামের যুগে দেখতে পাই, জানতে পারি যে তারা অনেক বছর বাঁচে নাই, আবার দেখা যাচ্ছে তারা 2 বছর বাঁচছে, বা ঈমান আনার পরে 1 বছর বেঁচে আছে, অথচ ঈমান আনার পরে সঠিক কাজ করেছে। ওই 1 বছর বাঁচার কারণে পিছনের 50 বছর যে শিরিক করেছে, আল্লাহ তাআলা তারপরে তার জান্নাত দিয়ে দিয়েছেন। 50 বছর শিরিক করলো, 20 বছর শিরিক করলো, মূর্তি পূজা করলো, আর 6 মাস ঈমান আনছে, সেই ব্যক্তি জান্নাতি। কেন জান্নাতি? জান্নাতি এ কারণে সামিনা আতানা, যখনই শুনেছে আল্লাহর হুকুম তখনই মেনে নিয়েছে। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত, আমার 20 বছরে বুঝে আসছে, আমার 50 বছরে বুঝে আসছে, আমার মৃত্যুর আগের দিন বুঝে আসছে, আমি আগের দিন শোধরাই যাই। আসলে হ্যাঁ, আমার এটা ভুল হচ্ছে, ভুল হয়ে গেছে, আল্লাহ আমি তওবা করলাম, আমি ফিরে আসলাম সঠিক পথে। আর আমি যদি বোঝার পরেও আমি যদি একঘেয়েমি করি, না আমি যেটা বুঝছি সেটাই, আমার হুজুর যেটা বলছে সেটাই, আমার দলে যেটা বলে সেটাই, সমাজ যেটা বলে হুজুর সেটাই করেন, মুসল্লি বেশিরভাগ যেদিকে সেদিকে করেন, তাহলে এটা হবে একঘেয়েমি, এটা হবে বদনসিব, এটা হবে গুমরাহির আলামত। আল্লাহ তাআলা আমাদের কোরআন হাদিস বুঝে আমল করার তৌফিক দান করুক। আজকে একটা আয়াতের ব্যাখ্যা করা হলো। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এরকম ধারাবাহিকভাবে পুরা কোরআন শেষ করার জন্য। আপনারা ইনশাল্লাহ যারা শোনেন নিয়মিতভাবে, প্রত্যেক মঙ্গলবার এইভাবে আমাদের আলোচনা হয়, এই কথাগুলো ইনশাল্লাহ শুনলে আশা করি আপনার আমার সবারই জীবনে কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন।